নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়েই যাবেন। তাছাড়া আজকে আমার আরেকটা অফারের কথা বলার আছে। সামনে হোলি আসছে, তো হোলি স্পেশাল অফার এটা। তবে এটা ট্যারোর উপর থাকছে না, এটা নিউরোলজির উপর থাকছে। হ্যাঁ, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যারা কনসালটেন্সি নিতে চান তারা বুকিং করতে পারেন। এই বুকিংটা আপনারা 777-এ পেয়ে যাবেন। 777-এ এখানে পার্সোনাল অ্যানালাইসিস, বিজনেস কম্প্যাটিবিলিটি, রিলেশনশিপ কম্প্যাটিবিলিটি, এগুলো নিয়ে আপনারা আমার কাছে কনসালটেন্সি নিতে পারবেন অনলি 777-এ। আর এই অফার থাকবে 15 মার্চ অবধি। তো যারা যারা নিতে চাইছেন, নিউরোলজি অনুযায়ী কোনো কনসালটেন্সি বুকিং করতে চাইছেন, তারা তাড়াতাড়ি করে ফেলবেন। তো এই অফারটার কথা আমার বলা ছিল, এটা আমার হোলি স্পেশাল অফার। এর আগেও আমি ট্যারোর উপর অফার দিয়েছিলাম ডিসেম্বর মাসে, জানুয়ারিতে হয়তো। তো সেই সময় আপনারা অনেকেই রিডিং করিয়েছিলেন। তো এটা আমার সেকেন্ড অফার নিউরোলজির উপর থাকছে। অনলি 777-এ আপনারা নিউরোলজিতে যে কোনো কনসালটেন্সি বুক করতে পারেন। আমি যে বলে দিলাম, বিজনেস কম্প্যাটিবিলিটি, রিলেশনশিপ কম্প্যাটিবিলিটি, পার্সোনাল অ্যানালাইসিস, এগুলোর উপরে আপনারা করে নিতে পারবেন। আর এবার আসবো আজকের বিষয়ে। আজকে আন্তর্জাতিক নারী দিবস। আমি নারী, আমি সবসময় এর জন্য গর্ব করি। তো সকল নারীকে জানাই আমার অনেক অনেক শ্রদ্ধা। সত্যি আমাদের মধ্যে আমরা অনেক ব্লেসড। হ্যাঁ, আমরা অনেক ব্লেসড। তো কি আর বলবো। তো আন্তর্জাতিক নারী দিবসের কথা মাথায় রেখে আজকের টপিকটা আমি ভেবেছি অন্তর্মন, আমাদের ইমোশন সাইড। আমাদের দুটো সাইড থাকে, একটা ইমোশন সাইড, একটা মাস্কুলাইন সাইড। তো আমাদের অন্তর্মন, আমাদের ইচ্ছে, আমাদের ইমোশন। তো দেখব যে আপনারা এখনও অবধি কোন ইচ্ছে পূরণ করে উঠতে পারছেন না, এবং কেন। এটাই আজকের টপিক। তো আমি আজকে আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল রেখেছি। পাইল নাম্বার 1-এ রয়েছে AEIMQUY। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম শুরু হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BFJNRVZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে CGKOSW। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। DHLPTX। যদি এই লেটারগুলো দিয়ে আপনার নাম হয় তাহলে পাইল নাম্বার 4 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের নামের ফার্স্ট লেটার অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। AEIMQUY। যদি এই লেটারগুলো দিয়ে আপনাদের নাম হয় পাইল নাম্বার 1, তাহলে দেখব কোন ইচ্ছেগুলো আপনারা এখনও পূরণ করতে পারেননি এবং কেন। দ্য ম্যাজিশিয়ান। আপনারা পাইল নাম্বার 1 কিছু ক্রিয়েট করার কথা ভাবছিলেন। হ্যাঁ, কিছু একটা ক্রিয়েশন, কোনো কিছুর একটা কন্ট্রোল, হ্যাঁ, যেটা আপনি নিজের হাতে নিতে চাইছিলেন। একটা কিছু মানে ম্যাজিশিয়ানের মধ্যে আমরা একটা ক্রিয়েটারকেও দেখতে পারি। এইরকম কোনো ইচ্ছে থাকতে পারে আপনাদের, যেটা আপনারা এখনও অবধি পূরণ করতে পারেননি বা পারছেন না। কুইন অফ কাপস। দ্য ম্যাজিশিয়ান, এখানে ট্যারোর তার 4টে এলিমেন্টই থাকে: সোর্স, কাপস, প্যান্টিকলস অ্যান্ড ওয়ান্ডস। তো সেই ক্ষেত্রে আমি এটাও বলতে পারি কোথাও না কোথাও আপনারা নিজের ইমোশনকেও কন্ট্রোল করতে পারেননি। এখানে কুইন অফ কাপস এসছে। হ্যাঁ, নিজের ইমোশন, মানে একটা হয় না, নিজের বেটার ভার্সন হয়ে ওঠা।
কুইন অফ ওয়ান্স, নিজের গ্রুমিং, নিজের উপর কাজ করা, এই ধরনের কোনো ইচ্ছে ছিল যে একদিন আমিও কিছু ক্রিয়েট করব, সবাই আমাকে দেখবে, সবাই আমাকে নোটিস করবে, আমি অ্যাট্রাকটিভ হয়ে উঠব, এরকম একটা ইচ্ছে আপনাদের মধ্যে ছিল। বাট সেটা ওই মানে ইমোশন সাইডেই থেকে গেছে। ইচ্ছেটা তো ছিল কিন্তু সেটা হয়ে ওঠেনি। এটা এমন একটা ইমোশন যেটা আপনাকে না জীবনে এগোতে দেয়নি, যেটাকে আপনি লেট গো করতে পারেননি। ইচ্ছে ছিল আপনার এই কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসা, সেলফ লাভ, সব কিছু নিজের নিয়ন্ত্রণে এনে কুইন অফ ওয়ান্স এনার্জিতে যাওয়া, যে ইয়েস, মানে নিজেকে প্রমাণ করা, নিজেকে প্রুভ করা যে হ্যাঁ আমিও পারি, আমি এটা করতে পেরেছি। এরকম কিছু ক্রিয়েট করার ইচ্ছে ছিল আপনাদের মধ্যে। পাইল নাম্বার 1, বাট সেটা হয়ে ওঠেনি। আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারেননি, হ্যাঁ নিজেকে ব্যালেন্স করতেই পারেননি, কারণ কুইন অফ ওয়ান্স এনার্জিতে আসাটা না অতটা ইজি নয়। হ্যাঁ, প্রচুর সেলফ লাভ লাগে। কুইন অফ ওয়ান্স ভীষণ সেলফ লাভ করতে জানে, বাট আপনার ইচ্ছে ছিল এরকম কিছু করার জীবনে, যে সবাই আপনাকে নোটিস করবে, বাট আপনার সেটা হয়ে ওঠেনি। পাওয়ারফুল একটা এনার্জিতে না আপনার যাওয়ার ইচ্ছে ছিল, যেখানে আপনি ক্রিয়েটার, আপনি ম্যাজিশিয়ান, বাট সেটা হয়ে ওঠেনি। দেখবো কেন। ওই যে কিছু পিছু টান ছিল, হ্যাঁ, পেজ অফ ওয়ান্স, কিছু পেইনফুল সাইকেল যেটা আপনি না এন্ড করতে পারেননি, ভেবে ভেবেই সময় কাটিয়ে দিয়েছেন, হ্যাঁ ওভার থিঙ্কিং করে সময় কাটিয়ে দিয়েছেন। কিছু ডিসিশন আপনার নেওয়া উচিত ছিল যেগুলো আপনি নিতে পারেননি, কিছু পিছু টান আপনাকে আটকে রেখেছিল, যেটা আপনার নেগেটিভ ইমোশন, যে ইমোশন আপনাকে পিছনের দিকে টানবে, হ্যাঁ আপনাকে এগোতে দেবে না, সেটাকে আঁকড়ে ধরে বাঁচার কি দরকার। এই সাইকেলটাকে আপনার এন্ড করা উচিত ছিল। 10 অফ সোর্স, এই পেনফুল সিচুয়েশনটাকে আপনার এন্ড করা উচিত ছিল। কখনো কখনো না আমরা ওভার ইমোশনাল হয়ে উঠি, যেটা আমাদের একটা ছেলে মানুষই, পেজ অফ ওয়ান্স, হ্যাঁ এই ছেলে মানুষটাকে না আপনি কন্ট্রোল করতে পারেননি। দেখুন এই দ্য ফুল, যদি আপনার মধ্যে সেই ডোন্ট কেয়ার ব্যাপারটা থাকতো, আপনি যদি জীবনে কিছু রিস্ক নিতে পারতেন, তাহলে হয়তো আপনি এই যেই ক্রিয়েটার, যেই ম্যাজিশিয়ান এনার্জিতে আপনার যাওয়ার ইচ্ছে ছিল সেখানে আপনি পৌঁছাতে পারতেন, কিন্তু আপনি সেই রিস্কটা নিতে পারেননি। কিছু পিছু টান আপনার মধ্যে কাজ করেছে, যেগুলোকে আপনি লেট গো করতে পারেননি, পাইল নাম্বার 1, সেই জন্য আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। ওকে, আপনি আপনার ইমোশনকে বেশি ইম্পর্টেন্স দিয়েছেন। তো এরকমই দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1 আপনাদের রিডিং। কোনো ব্যাপার না, যেটা হয়নি সেটা যে আগামী দিনেও হবে না এরকম কোনো ব্যাপার নেই। আপনি নিজের উপর কাজ করুন, হ্যাঁ যেগুলো নেগেটিভ এনার্জি, যেগুলো আপনি লাইফে হোল্ড করে রেখেছেন, সেগুলো থেকে বেরিয়ে আসুন, নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লাগে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। কোন ইচ্ছে এখনো আপনারা পূরণ করতে পারেননি?
এখনো হয়ে ওঠেনি এবং কেন? Knight of Wands, Seven of Cups, পাইল নাম্বার 2, আপনাদের না অনেক স্বপ্ন, অনেক, একটা না, একটা তো আমি দেখতে পাচ্ছি আপনাদের একটা ইচ্ছে ছিল যে আপনার এমন কোনো সোলমেট মানে পার্টনার লাইফে অ্যাট্রাক্ট করা, কেউ আসবে এসে তার মনের কথা আপনাকে বলবে, এরকম কাউকে আপনি এখনো পাননি, হয়তো পাননি জন্য এখনো সিঙ্গেল আছেন, আপনি আপনার মনের মতন লাইফ পার্টনার হয়তো এখনো পাননি, যে ইচ্ছেটা এখনো আপনার মধ্যে রয়ে গেছে। আর আপনাদের না জীবনকে নিয়ে অনেক স্বপ্ন, যে আমার স্বপ্ন জীবনটা এরকম হবে, ওই রকম হবে, হ্যাঁ, অনেক অনেক স্বপ্ন। এই পাইল অনেক পিছিয়ে আছে, জীবনের অনেক স্বপ্ন এখনো আপনারা মানে পূরণই করতে পারেনি। শুধু আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু চলতে থাকে সেখানে, যে আমার একটা এরকম বাড়ি হবে, আমার একটা এরকম বিয়ে হবে, হ্যাঁ, অনেক কিছু, কিন্তু আপনার না মানে মনে হয় এগুলো সব স্বপ্নই, স্বপ্ন দেখারও হয়তো আপনারা সাহস পান না। তবে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি এরকম কোনো পার্টনারকে চেয়েছিলেন যে আপনাকে কমপ্লিট করবে, আপনার মনের মতন সোলমেট লাইফ পার্টনার, যেটা আপনি এখনো পেয়ে ওঠেননি। আচ্ছা, খুব কম মানুষের জন্য মানে সেক্সুয়াল এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেরকম হয়নি, মানে মানে সেই জায়গা থেকে হয়তো কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে, বা মনের মতন আপনি কাউকে পাননি বলে হয়নি, এরকম একটা আছে কারো কারো, বাট খুব কম মানুষের জন্য হয়তো এটা রেজোনেট করবে, বাট আমার এটা এলো তাই আমি বললাম। তবে হ্যাঁ, পাইল নাম্বার 2, আপনাদের অনেক স্বপ্ন আছে, অনেক অনেক ইচ্ছে, যেগুলো পূরণই হয়নি। দেখুন, এই মানুষটার সামনে 7টা কাপ আছে, কত ইচ্ছের, হ্যাঁ, আমার একটা সুন্দর বাড়ি হবে, আমার একটা সুন্দর ফ্যামিলি হবে, আমার একটা সুন্দর পার্টনার হবে, একটা সুন্দর সেক্স লাইফ আপনাদের অনেকেরই হয়তো মনের মতন হয়নি, এরকমও আমি দেখতে পাচ্ছি অনেকের। আপনি আপনার সোলমেট ইকুয়াল, মানে যেই রিলেশনে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে, এরকম একটা সম্পর্ক চেয়েছিলেন, যেটা আপনি পাননি। তো এইবার আমি দেখব কেন আপনার এই ইচ্ছেগুলো পূরণ হয়নি। পাইল নাম্বার 2, স্ট্রেংথ, 4 of Cups, the Star, ফাইল নাম্বার 2, প্রথম তো আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে স্ট্রেংথ, হ্যাঁ, স্ট্রেংথ আনতে হবে, যেটা হয়তো ছিল না। ল্যাক মেন্টালিটি থেকে বেরোতে হবে, যে হ্যাঁ আমি পারবো। হতে পারে জীবনে অনেক অফারের দিকে হয়তো আপনি তাকাননি, আর কিছু কিছু ক্ষেত্রে না পাইল নাম্বার 2, আপনার নিজেরকেও একটু হিল করতে হবে, আপনার নিজের হিলিংয়ের প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে। বাট আপনি যেই মানে স্বপ্নগুলো দেখছেন, এই স্বপ্নগুলো পূরণের জন্য আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে কিছু কাজ করতে হবে,
তবেই আপনি এই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। আপনাকে না আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে হবে, কিছু কাজ আপনার নিজের উপর করতে হবে। কিছু জায়গায় না আপনি ডিসব্যালেন্স আছেন, সেই জায়গাগুলোকে ব্যালেন্স করতে হবে, নিজেকে হিল করতে হবে। দেখুন, আমরা কোনো জিনিস আকর্ষণ করতে পারি না, কোনো জিনিস আমরা পাই না। কেন পাই না? আমাদের অরা ক্লিন থাকে না। হ্যাঁ, তো এইখানে চক্রা ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে। কিছু চক্রা হয়তো আপনার ডিসব্যালেন্স অবস্থায় আছে, সেগুলোকে ব্যালেন্সে আনুন। নিশ্চয়ই আপনি আপনার পার্টনারকে, আপনার সোলমেটকে জীবনে অ্যাট্রাক্ট করবেন, আকর্ষণ করবেন। কিছু ল্যাক মেন্টালিটি আছে, সেখান থেকে বেরোতে হবে। কিছু অফার আছে, কিছু সুযোগ আছে, সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। যেগুলো হয়তো আপনি অনেক কিছুকে আপনি পাত্তা দেননি বা ইগনোর করেছেন। হ্যাঁ, আপনার মধ্যে সেই ধৈর্য, সেই স্ট্রেংথটা আনতে হবে যে হ্যাঁ আমিও পারি। হ্যাঁ, সেই জেদটা আনতে হবে। নিশ্চয়ই আপনার স্বপ্নগুলো পূরণ হবে। আগে হয়নি বলে আগামী দিনেও হবে না, এরকম কোনো ব্যাপার নেই। আপনাকে না সেই স্টার এনার্জিতে নিয়ে যেতে হবে। নেগেটিভ মাইন্ডসেটে থাকলে আপনি কখনোই কোনো পজিটিভ এনার্জিকে লাইফে আকর্ষণ করতে পারবেন না। তো পাইল নাম্বার 2 এই ছিল আপনাদের রিডিং। রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। এখনও অবধি কোন ইচ্ছে আপনারা পূরণ করতে পারেননি এবং কেন? Nine of Cups, the Tower, পাইল নাম্বার 3। প্রথমত আমি দেখতে পাচ্ছি কিছু আনহেলদি এনার্জি আপনি লাইফে হোল্ড করে রেখেছেন, আপনি জানেন তবুও সেগুলোকে আপনি লেট গো করতে পারেননি। পাইল নাম্বার 3 এটা তো একটা দেখতে পাচ্ছি যেটা আপনি এখনও অবধি করে উঠতে পারেননি। কিছু জিনিস আপনাকে লাইফ থেকে লেট গো করতে হবে। হ্যাঁ, এগুলোকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। একটা কোনো টার্গেট আছে আপনাদের পাইল নাম্বার 3, যেখানে আপনারা পৌঁছতে চান, একটা পাওয়ার, একটা পজিশন। হ্যাঁ, যেখানে সব মানে দেখুন এই মানুষটা 9 অফ কাপস এর একটা কত গর্ব, কত একটা 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 জায়গায়, একটা পজিশনে বসে আছে। তো এরকম কোনো আপনাদের টার্গেট আছে যেখানে আপনারা পৌঁছতে চান, বা হয় না জবে প্রমোশন। হ্যাঁ, তো এরকম কোনো ব্যাপার আছে যেখানে আপনারা পৌঁছতে চান, আপনাদের কোনো টার্গেট আছে। তবে পাইল নাম্বার 3 আপনাদের জীবনে না কিছু অবস্ট্যাকলও আছে যেগুলোকে আপনারা না লেট গো করতে পারেননি। আপনি জানেন যে এগুলো আপনার জন্য ঠিক নয়, কিন্তু তা জেনে বুঝেও আপনি সেগুলোকে লেট গো করতে পারছেন না। এটাও আপনার একটা ইচ্ছে। এটাও আপনাদের একটা ইচ্ছে। আপনাদের ইচ্ছেগুলো না এরকম পাইল নাম্বার 3, যে আমি এমন একটা জায়গায় থাকবো যেখানে মানে সবাই আমাকে মান্যিগণ্য করবে তা নয়, আমি অন্যের কাজে আসব, অন্যকে হেল্প করব, অন্যের বিপদে পাশে দাঁড়াবো, এরকম একটা ইচ্ছে না আপনাদের মধ্যে আছে।
একটা সেবা ভাব, অন্যের সেবা করা, হয়তো এরকম ইচ্ছে আছে আপনাদের। কেন হয়নি? থ্রি অফ পেন্টিকলস, টেম্পারেন্স, জেগে উঠুন, জেগে উঠুন। ইউনিভার্স বলছে জেগে উঠতে। নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। আপনি স্বপ্ন দেখছেন, আপনার কোথাও কোথাও না মানে সেলফ ডাউটে কখনো কখনো পৌঁছে যাচ্ছেন, হ্যাঁ, যার জন্য আপনি মানে এই জায়গায় পৌঁছতে পারছেন না। নিজের যে কি বলবো, এই যে বললাম না কিছু নেগেটিভ এনার্জি আছে যেগুলোকে হয়তো আপনি লেট গো করতে চান কিন্তু আপনি করতে পারছেন না। এখানে না স্পিরিট, বডি, মাইন্ড, এই যে একটা ত্রিভুজ, এই ছবিটার যে বুকে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এই জায়গাটাকে না আপনাকে ব্যালেন্সে আনতে হবে, কন্ট্রোল করতে হবে, সব দিক দিয়ে নিজেকে ব্যালেন্সে আনতে হবে। নিজের ইমোশন, নিজের প্র্যাকটিক্যাল সাইড দুটোকে ব্যালেন্সে আনতে হবে। আপনি যে কাজগুলো করতে চান, হ্যাঁ, সেটা শুরু করতে হবে, কোথাও না কোথাও সেটা শুরু করতে হবে, কথা বলতে হবে অন্যদের সাথে, প্রয়োজনে কারো হেল্প নিতে হবে, কারো অ্যাডভাইস নিতে হবে। তাহলে রাস্তাটা বেরিয়ে আসবে। হয়তো আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেই জায়গা থেকে হয়তো নিজেকে ডিসব্যালেন্স ফিল করছেন। চিন্তা, এখানে না চিন্তা ভাবনা একটু পরিবর্তন করতে হবে, প্রয়োজনে কারো হেল্প নিতে হবে। আপনি 9 অফ কাপসে পৌঁছতে চাইছেন, সেখানে তো একদিনে পৌঁছানো যাবে না, স্টেপ বাই স্টেপ সেখানে পৌঁছতে হবে। এটা কোনো একটা বিশেষ কোনো পাওয়ার পজিশন, সেরকম জায়গায় যদি আপনি পৌঁছতে চানও, সেটা একদিনে তো হবে না, স্টেপ বাই স্টেপ হবে। তো সেভাবে প্ল্যান করুন, স্ট্রাকচার রেডি করুন, নিশ্চয়ই আপনি সেখানে পৌঁছতে পারবেন। আর সেলফ ডাউট রাখবেন না, নিজেকে সন্দেহ করবেন না যে আমি পারবো কি না। নিশ্চয়ই পারবেন। পাইল নাম্বার 3। তো এই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 3। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 4-এ। পাইল নাম্বার 4, DHLPTX। যদি এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হয়, দেখে নেব পাইল নাম্বার 4। কোন মনের ইচ্ছে এখনো আপনাদের পূরণ হয়নি? দ্য এমপ্রেস। অ্যাবান্ডেন্স, হ্যাঁ, প্রাচুর্য, একটা জাঁকজমক জীবন আপনারা হয়তো চান। হ্যাঁ, তাছাড়া আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 4, এখানে কেউ কেউ এখনও মা হতে পারেননি। হ্যাঁ, আপনাদের হয়তো মানে বেবি প্ল্যানিং চলছে অনেক বছর ধরে, কিন্তু এখনও আপনারা মা হয়ে উঠতে পারেননি, বা কোনো ক্রিয়েটিভিটি, হ্যাঁ, নিয়ে এগোতে চাইছেন, সেই জায়গা থেকে হয়তো এগোতে পারছেন না। আপনাদের মধ্যে হয়তো অনেক ক্রিয়েটিভ আইডিয়া আছে। দ্য হারমিট। ইয়েস, একটা নিজস্বতা আছে আপনাদের, কিছু গড গিফটেড কিছু, যেটা নিয়ে আপনি লাইফে এগোতে চান, কিন্তু এখনো সেটা হয়নি। শান্তি চাইছেন আপনারা, শান্তি, পিস, লাইফে একটু পিস চাইছেন। যেটা আপনারা
এখনও পাননি। পাইল নাম্বার 4, এই পাইলে না কেউ কেউ এমনও আছেন, আপনারা না আপনাদের সাথে সময় কাটাতে চান, আপনারা নিজেদের একাকিত্বটাকে আপনারা ভীষণ এনজয় করেন, এরকম হয়তো লাইফ চান আপনারা। নিজস্ব ক্রিয়েটিভিটি, নিজস্ব কিছু চাওয়া আছে যেগুলো আপনাদের এখনো পূরণ হয়নি। এখানে আমি আরও দেখতে পাচ্ছি দ্য এমপ্রেস হচ্ছে ডিভাইন ফেমিনাইন। হ্যাঁ, ডিভাইন ফেমিনাইন একটা মাদারলি ভাইব থাকে, চাই সবাইকে আগলে রাখতে, সবাইকে গাইড করতে, সবাইকে মানে এই ছবিটা যেন বৈতরণী পার হচ্ছে। হ্যাঁ, দুজন মানুষকে এই মানুষটি পার করে নিয়ে যাচ্ছে। তো এরকমই একটা ইচ্ছেও থাকতে পারে আপনাদের, যে আমি মানুষকে পথ দেখাবো, মানুষের কাজে আসবো, এরকমও ইচ্ছে কারো কারো থাকতে পারে। যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। কেন হয়নি? দ্য সান, এখানে ক্লিয়ারিটির অভাব আছে, এনার্জির অভাব আছে। পাইল নাম্বার 4, একটু এনার্জি আনতে হবে নিজের মধ্যে। দ্য হ্যাংড ম্যান, নিজের টার্গেটকে ফিক্সড করুন। কিং অফ কাপস, এখানে ম্যাচুরিটি, ভাবনা চিন্তা তো হচ্ছে, কিন্তু কোথাও একটু ছেলে মানুষই হয়ে যাচ্ছে, একটু ম্যাচুরিটি আনতে হবে নিজের মধ্যে, একটু অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। হ্যাঁ, শুধু ভেবে ভেবে টাইম পার করলে হবে না। এনার্জি আনুন, পজিটিভিটি আনুন, হ্যাঁ আমি করবই, আমার এই কাজটা হবেই। আচ্ছা, যারা এই পাইলে যারা মা হতে চাইছেন, বেবি প্ল্যানিং করছেন কিন্তু হচ্ছে না, তারা না ইমাজিন করুন যে আমার কাছে বেবি আছে, আমি আমার বেবিকে স্কুলে নিয়ে যাচ্ছি, আমি আমার বেবিকে কোলে নিয়ে বসে আছি, এগুলো না ইমাজিন করুন। হ্যাঁ, এগুলো চিন্তা করুন। যখন আমরা এভাবে না ম্যানিফেস্ট তাড়াতাড়ি হয়। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু ম্যানিফেস্ট করি, সেটাকে না ভাবতে হয় যে হ্যাঁ ওটা আমার কাছে চলে এসেছে। বা কোনো ক্রিয়েটিভিটি নিয়ে আপনারা কাজ করতে চাইছেন, তো আপনারা এইভাবে ভাবুন যে আমি অলরেডি ওই কাজটা করছি, হবে, এই কাজটা হবে, হ্যাঁ এটা আমি পাবো, এরকমভাবে না, আমি পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স। হ্যাঁ, এইভাবে ম্যানিফেস্ট করুন, হয়তো হয়ে যাবে, হয়তো না নিশ্চয়ই হবে, কেন হবে না। নিজের টার্গেটে ফিক্স থাকুন। আমার কেন জানি মনে হচ্ছে সেই জায়গা থেকে আপনারা নড়ে চড়ে যাচ্ছেন। লাইফে নিশ্চয়ই পিস আসবে, শান্তি আসবে, এই জায়গাগুলো একটু দেখুন। কোথাও যেন চিন্তা ভাবনাটা না আপনার ফিক্সড হয়ে গেছে, চিন্তা ভাবনার একটা পরিবর্তনের প্রয়োজন। তো এই কাজগুলো করুন। পাইল নাম্বার 4, নিশ্চয়ই আপনাদের ইচ্ছে পূরণ হবে। তো ওই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।